নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই নিয়ে হয় আমাদের অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার। তিনি দেখুন সাধারণ গরিব দরিদ্র মেয়েদের জন্য কী করলেন। মেয়েদের জন্য আইন আছে, তবে সব মেয়ে আইনের কাছে পৌঁছতে পারেন না বলে শনিবার উত্তর কলকাতার রামমোহন গ্রন্থাগার রামমোহন রায় স্মারক বক্তৃতায় আক্ষেপ করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় স্যার। রাজা রামমোহন রায়ের 251 বছরের জন্মদিন, তার প্রাককালে ভারতীয় সংবিধান ও মেয়েদের অধিকার নিয়ে বলতে ওঠেন বিচারপতি গঙ্গোপাধ্যায় স্যার। সেই প্রসঙ্গে 1961 মাতৃত্ব কল্যাণ আইন কার্যকর করা প্রসঙ্গে আক্ষেপ করেছিলেন তিনি। বিচারপতি গঙ্গোপাধ্যায় স্যার বলেন যে 1950-এর সংবিধান চালু হলেও গর্ভাবস্থায় ছুটির কথা ভাবা শুরু হয় আরও 11 বছর পর। কিন্তু সবাই এই ছুটি পান না, কারণ তারা গরিব দরিদ্র। নিচের মহলে এই অন্যায় চলতেই থাকে, এমনকি চলতে এসেছে এতদিন থেকে। তবে বিচারপতির কথায় আইনকে সব মানুষের কাছে নিয়ে যাওয়ার বিচার বিভাগের পরীক্ষা। একই রকমভাবে বিচারপতি মনে করেন হিংসা সুরক্ষা আইন চালু হতে এদেশে 2005 পর্যন্ত অপেক্ষা করতে হয় এবং কর্মক্ষেত্রে হেনস্থার প্রতিরোধ আইন চালু হতে 2013 গড়িয়ে যায়। তিনি বলেন, আমাদের দেশে মেয়েদের মর্যাদার বিষয়টি অনেকেই বোঝেন না। কোনো মেয়েকে ব্যক্তিগত বিষয়ে খোঁটা দিয়ে কথা বলা বা হুমকি দেওয়া নির্যাতনের শামিল। এইসব ক্ষেত্রে মেয়েরা পুলিশের মাধ্যমে নারী সুরক্ষা অফিসারের কাছে যেতেই পারে। এর সাথে তিনি আরো বলেন যে আমি যত তাড়াতাড়ি সম্ভব এই নারীদের সুরক্ষা নিয়ে নতুন একটা আইন করতে চলেছি। সেই আইন যদি একবার পাশ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সমস্ত গরিব দরিদ্র নারীরা সবসময় সুরক্ষা না পেলেও কিছুটা সুরক্ষিত বোধ করতেই পারবে।